নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করার ফর্মটা প্রকাশিত হয়েছে। এই প্রকল্পে আবেদন করলে কিন্তু বাড়ির প্রত্যেকটি মহিলারাই 500 টাকা থেকে 1000 টাকা করে প্রতি মাসে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। আর এই প্রকল্পে কিন্তু বিবাহিত, অবিবাহিত, এমনকি বিধবা মহিলারাও কিন্তু সহজে আবেদন করতে পারবেন। এই ফর্মটাতে আপনারা কোথায় কিভাবে কি লিখবেন, কোথায় দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর লিখবেন বা কোথায় ব্যাংকের ডিটেলস দেবেন, কোথায় পার্সোনাল ডিটেলস দেবেন, সব কিছুই কিন্তু আমি হাতে কলমে আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়ে বলে দেব। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এরপর ফর্ম ফিল আপ করার পরে আপনারা এই ফর্মটাকে কোথায় গিয়ে জমা করবেন আর কবে থেকে আপনারা এই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, সেই সব কিছুই কিন্তু আপনারা জানতে চলেছেন। তো বন্ধুরা, আপনারা এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা ফিল আপ করে জমা করলেই কিন্তু আগামী মাস থেকেই আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে 500 টাকা থেকে 1000 টাকা করে ঢুকতে চলেছে। আর এই প্রকল্পে কিন্তু শুধুমাত্র বাড়ির মহিলারা বা কন্যারাই কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা, যদি আপনারাও প্রত্যেক মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা থেকে 1000 টাকা করে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন জানতে চান, তাহলে সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন, ফর্মের প্রথমেই পরিষ্কার করে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার স্কিম। সবার প্রথমে ডান দিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের পাসপোর্ট সাইজের কালার্ড একটা ফটোগ্রাফ এখানে লাগাতে হবে। তো এখানে দেখুন, সবার প্রথমে লাইনে বলা হয় অ্যাপ্লিকেশন আইডি। এটা কিন্তু শুধুমাত্র অফিস ইউজের জন্য, এখানে আপনার কিছু লিখতে হবে না। এরপরে নিচে যখন আসবেন, নিচে প্রথমেই স্টার মার্কে বলা হয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এটা আপনারা কোথা থেকে পাবেন এটা আমি আপনাদের পরে জানিয়ে দিচ্ছি। এর নিচেই বলা হয় যে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর। আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ডটা এসে থাকে, তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে দেবেন। আর যদি কার্ড আবেদন করেছেন কিন্তু কার্ড পাননি, সেক্ষেত্রে আবেদন করার আগে আপনাদের বাড়িতে একটা স্লিপ আসে, সেই স্লিপে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বা ইউআরএন, বানানটা ভালো করে দেখবেন, এই ইউআরএন নাম্বার বলে একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা আপনারা এখানে দিলে আপনাদের কাজটা হয়ে যাবে। এরপরে যেটা বলা হয়েছে আধার নম্বর, আধার কার্ড দেখে আধার নাম্বারটা দিয়ে দেবেন। এরপরে নিচে বলা হয়েছে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যার নামে আবেদন হচ্ছে তার নামটা এখানে লিখতে হবে। আধার কার্ডে যা বানান থাকবে সেই বানান অনুযায়ী কিন্তু ফার্স্ট নাম, মিডল নেম, লাস্ট নাম, সেই নামটা এখানে দিতে হবে। এরপর রয়েছে মোবাইল নাম্বার, যে কোনো একটা চালু মোবাইল নাম্বার এখানে আপনার দিতে হবে। এরপরে ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল, এটা আপনাদের দিলেও হবে, না দিলেও হবে, এটা কোনো ব্যাপার না। এরপর রয়েছে জেন্ডার, এখানে কিন্তু দেখুন শুধুমাত্র লেখা আছে ফিমেল, অর্থাৎ শুধুমাত্র কিন্তু মহিলারাই বা কন্যারাই কিন্তু আবেদন করতে পারবে। এরপর নিচে বলা হয়েছে ডেট অফ বার্থ, আধার কার্ড বা যেখানে ডেট অফ বার্থটা আসে সেই জন্ম তারিখটা এখানে লিখে দেবেন এক এক করে। আর এখানে বলা হয়েছে এজ 1/1/2021, মানে এই 1/1/2021 তারিখ অনুযায়ী বর্তমানে আপনাদের কতটা বয়স আছে সেই বয়সটা কিন্তু নিচেই লিখতে হবে। এরপরে আমরা নিচে আসছি, নিচে দেখুন এখানে বলা হয়েছে ফাদার্স নেম, আবেদনকারীর বাবার নাম এখানে সবার প্রথমে লিখতে হবে ফাদার্স নেম মাদার্স নেমের জায়গায়। শ্বশুর কিংবা শাশুড়ির নাম কিন্তু দিলে হবে না, এখানে নিজের বাপ নিজের মায়ের নাম এখানেই আপনার দিতে হবে, ফার্স্ট নাম, মিডল নেম, লাস্ট নেম। এরপর রয়েছে স্পাউস নেম, মহিলার যে যদি বিবাহিত মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে তার যে স্বামী আছে তার স্বামীর নামটা কিন্তু নিচে লিখতে হবে। অবিবাহিত হলে এখানে কোনো কিছু লেখার দরকার নেই। এরপর রয়েছে কাস্ট সার্টিফিকেট, যদি এসসি সার্টিফিকেট থাকে তাহলে এখানে রাইট দিতে হবে, এসসি ও এসটি হলে তার পাশে, আর আদার্স মানে জেনারেল ক্যাটাগরি হলে তার পাশে। আর মনে রাখবেন, আপনার যেই যদি এসসি বা এসটি কার্ড যদি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা জেরক্স কপি আপনার সাবমিট করতে হবে। এরপর এই যখন বলাই আছে এসসি এসটি সার্টিফিকেট যদি হয় সেক্ষেত্রে সেটার যে একটা নাম্বার হয়ে থাকে, মেমো নাম্বার বা যেই নাম্বারটা, সেই নাম্বারটা আপনার লিখতে হবে এখানে। এরপরে বলা হয়েছে দেখুন মার্শিয়াল স্ট্যাটাস, অর্থাৎ আনমেরিড বা বিবাহিত, অবিবাহিত, বিধবা বা আলাদা। এই দেখুন 4টা টাইপ আছে, এই 4 টাইপের মধ্যে আপনি যে কোনো এক টাইপ হলেও কিন্তু সহজেই আবেদন করতে পারবেন, অর্থাৎ বিবাহিত, অবিবাহিত, বিধবা এবং এমনকি যারা আলাদা আলাদা থাকে তারাও কিন্তু আবেদন করতে পারবে, মানে সেক্ষেত্রেও মহিলারা আবেদন করতে পারবে। এরপরে নিচে বলা হয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়াই আছে এটা। এরপর ডিস্ট্রিক্ট, আপনাদের ডিস্ট্রিক্টটা লিখে দেবেন, তারপর পুলিশ স্টেশন লিখবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যেই জায়গায় থাকেন সেই জায়গাটার নাম আপনারা পাশে দিয়ে দেবেন। এরপর রয়েছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার, সেক্ষেত্রে আপনি যেখানে থাকবেন সেটা আপনার লিখে নেবেন। এই সব কিছুই আপনারা আধার কার্ড বা ভোটার কার্ডে সব কিছুই পেয়ে যাবেন। ভিলেজ, টাউন, সিটি, গ্রাম, শহর কোন জায়গায় থাকেন সেটার নাম আপনারা দিয়ে দেবেন। হাউস বা প্রিমিস নম্বর, ঘরের নাম্বার থাকলে ঘরের নাম্বার দেবেন, আর যেটা থাকবে সেটাই দিয়ে দেবেন। পোস্ট অফিসটা এখানে লিখে দেবেন, নিচে পিনকোড আছে পিনকোডটা লিখে দেবেন। এরপরে আপনি সোজা নিচে চলে আসবেন, নিচে আসার পরে দেখুন এখানে দেখতে পাবেন নাম্বার অফ ইয়ার্স ডিউলিং ইন ওয়েস্ট বেঙ্গল, মানে
আপনি পশ্চিমবঙ্গে কত বছর যাবত আছেন সেটা আপনার এখানে লিখতে হবে। তারপরে দেখুন নিচে সবথেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এটা ভুল করলে টাকাটাই আপনার অ্যাকাউন্টে চলে আসবে না। তো এটা কিন্তু একদম ভালো করে দেবেন। তো এবার এটা ফিলের জন্য অবশ্যই আপনার ব্যাংকের পাসবুকটা রাখবেন। এটার জন্য অনেকেই আমায় কমেন্ট করতে পারে যে জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে নাকি সিঙ্গেল অ্যাকাউন্ট, মানে জয়েন্ট অ্যাকাউন্টে কাজ চলবে কিনা। তো জানিয়ে দিচ্ছি, জয়েন্ট অ্যাকাউন্টেও আপনারা টাকাটা পাবেন, কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্টে একটু বেশি সুবিধা। তার কারণ জয়েন্ট অ্যাকাউন্টে পরবর্তীকালে একটা প্রবলেম দেখা যেতেও পারে। তো সেক্ষেত্রে সিঙ্গেল অ্যাকাউন্ট করে অ্যাপ্লাই করাটা বেটার হবে। তো এখানে সবার প্রথমে যেটা বলা হয়েছে ব্যাঙ্ক নেম, পাসবুক দেখে ব্যাংকের যেটা নাম আছে সেই নামটা বলে দেবেন, লিখে দেবেন। তারপর ব্যাংকের যে ব্রাঞ্চ নেমটা আছে সেই ব্রাঞ্চ বা শাখা সেটার নাম আপনারা এখানে লিখে দেবেন। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বার, এটা কিন্তু খুবই ভাইটাল জিনিস, একদম দেখে শুনে খুব ভালো মতো লিখে দেবেন। এরপর রয়েছে আইএফএসসি কোড, আইএফএসসি কোড এই সব কিছুই আপনারা ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন, সেটা দেখে দেখে খুব ভালো মতো এখানে লিখে দেবেন, কোনো যেন ভুল না হয়। এরপরে নিচে চলে আসবেন, নিচে দেখুন এখানে এবার বলা হয়েছে কিছু ডকুমেন্টস, মানে যেই সমস্ত ডকুমেন্টস আপনার সাবমিট করতে হবে। তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আর ফটোগ্রাফ দেওয়ার পরে পাশে একটা রাইট মার্ক দিয়ে দেবেন বক্সে। এরপর রয়েছে কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকলে সেটার একটা জেরক্স কপি আপনি দিয়ে দেবেন। আর যদি কার্ড না থেকে থাকে তাহলে ওই যে স্লিপটা আছে সেই স্লিপের জেরক্স কপি, বা অনলাইন থেকে যদি আপনারা সেই স্লিপের নাম্বারটা বের করতে চান বা সেখানকার একটা প্রিন্ট আউট কপি আপনি জমা করতে হবে। আর 3 নম্বরে যেটা রয়েছে কপি অফ আধার কার্ড, আধার কার্ডের একটা জেরক্স কপি দেবেন। কপি অফ এসসি এসটি সার্টিফিকেট, যদি এসসি এসটি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে সেটার জেরক্স কপিটা আপনার জমা করতে হবে। এরপরে যেটা বলা হয়েছে যে কপি অফ ব্যাংকের পাসবুক, ব্যাংকের পাসবইয়ের একটা জেরক্স কপি দিয়ে দেবেন, বা আপনি ক্যান্সেল চেকবুকও দিতে পারেন। এরপরে 6 নম্বরে বলা হয়েছে আদার্স প্লিজ স্পেসিফাই, যদি আপনি ভোটার কার্ড বা প্যান কার্ডের জেরক্স দিতে চান সেটাও আপনারা দিতে পারবেন, তবে অবশ্যই পাশে রাইট বক্সে আপনার টিকমার্ক দিতে হবে। নিচে আবেদনকারী সই দিতে হবে, দেখুন লেখা আছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এই জায়গাটায় আবেদনকারী সই দিতে হবে। আর এখানে কত তারিখে আবেদন হচ্ছে সেই তারিখটা এখানে আপনার লিখতে হবে। এরপরে নিচে আসবেন, নিচে এবার পরিষ্কার করে বলা হয়েছে যে এই যে প্রথম ফাঁকাটা দেখতে পাচ্ছেন এখানে আপনার লিখতে হবে যে আবেদন করছে তার নাম, তারপরে যদি সে বিবাহিত হয়ে থাকে তাহলে এখানে তার স্বামীর নাম, আর অবিবাহিত হলে এখানে তার বাবার নাম হবে। আর তারপরে এখানে যেটা বলা হয়েছে যত তারিখে আপনি জমা দেবেন সেই ডেটটা এখানে লিখতে হবে। এরপর নিচে একটা ভ্যালিড বা চালু মোবাইল নম্বর দিয়ে দেবেন, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বা ওই ইউআরএন নাম্বার বা স্লিপের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর আধার কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে দেবেন। আর পাশের এই জায়গাটা আপনাকে কিচ্ছু করতে হবে না, মানে যখন আপনি জমা দিতে যাবেন সেখানে অফিসিয়ালি এই জায়গায় কাজটা করা হবে। এবার যেটা আর একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে, এখানে দেখুন প্রথমেই বলছি দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। একটা কথা আপনারা ভালো মতো জানেন যে 16ই আগস্ট থেকে কিন্তু আবারও আমাদের রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্পটা চালু হচ্ছে। তো ওখানেই কিন্তু আপনার এই ফর্মটা জমা দিতে হবে, তবে জমা দেওয়ার আগে আপনার রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনি দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন, সেখানে যে মহিলা আবেদন করবে তার ভোটার কার্ড, তার আধার কার্ড, এই সমস্ত জিনিস নিয়ে যাওয়ার পরে তার নামে কিন্তু রেজিস্ট্রেশন হবে। তারপর রেজিস্ট্রেশন একটা নম্বর দেবে, সেই নম্বরটাই আপনার এখানে লিখতে হবে। রেজিস্ট্রেশন করার পর এবার আপনি যখন এটাকে জমা করতে যাবেন তখন অফিস ইউজে এই যে প্রথমের যে লাইনটা আছে এই জায়গায় অফিসের থেকেই এখানে লিখবে, আর নিচের যে একটু জায়গায় ফাঁকা আছে এই জায়গাটাও কিন্তু অফিস থেকেই লেখা হবে। তারপর অফিসেই কিন্তু আপনার এই ফর্মটা জমা নেওয়া হবে। আর তার আগামী মাস থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 500 কিংবা 1000 টাকা করে ঢোকা শুরু হয়ে যাবে।